হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনার কাছে। এই রাসূল তোমাকে দুনিয়ানি মনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা গুনাহগার গো নবীজি আপনার চিনলাম না, রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রাণের গভীর মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো শুনো, পৃথিবীর সবচেয়ে বখিল মানুষ কি জানো নাকি? বখিল বুঝেন তো আপনারা? পৃথিবীর সবচাইতে কৃপণ ব্যক্তি কারা? আমার নবীর প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি আপনি জানেন, আল্লাহ ভালো জানেন, আপনি ভালো জানেন, আমরা জানি না। আমার নবী ডেকে বলেন, যেই জায়গার মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়া হয়, আমার নাম শোনার পরে, আমার দুরূদ নিজে কানে শোনার পরে, ও যে বান্দা, যে উম্মত আমার প্রতি দুরূদ শরীফ পড়ে না, ওই ব্যক্তির চাইতে কৃপণ বখিল মানুষ পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী আমাদের উম্মত বেশি বেশি করে আমার প্রতি দুরূদ শরীফ পড়ো। কেননা এই হাতের দুইটা আঙ্গুল যত পাশাপাশি, যত কাছাকাছি, আমার উপরে যারা দুরূদ শরীফ পড়বে, হাশরের ময়দানে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার তত কাছে জায়গা করে দিবে। একটু আওয়াজ বলেন সুবহানাল্লাহ। দিল প্রাণ উজাড় করে মদিনাওয়ালার শানে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।